অপারেশন ব্রহ্মপুত্র ভারতকে কেন্দ্র করে মার্কেট সেই তত্ত্ব অনুযায়ী আরএসএস এর বাহিনী চলে, সেই তত্ত্ব নিয়েই আরএসএস এর বাহিনী চলে বলেই বিজেপি এর সঙ্গে তৃণমূল আমাদের দেশকে মানুষকে ঐক্যবদ্ধ রাখা বিকল্প অন্য কিছু নেই। সারা বছর ধরে এই লড়াই আমাদের চালাতে হবে মানুষের। কেবল শ্রমিক কৃষক তার অধিকার কখন বেরিয়েছে তাহলে তেমনি করে অর্থনীতি সর্বনাশ, শ্রমিক কৃষক অধিকার সমপদ এগুলো আগে গভর্নমেন্ট বলেছে, পরে ওরা করবে সমপদ ভালো তার বিরুদ্ধে দাঁড়াতেই হোক সারা বছরের সামগ্রিক। 3 শিক্ষা, গোটা দেশের শিক্ষার হাল এমন জায়গায় নিয়ে যাওয়া হয়েছে যেটা দেশটাকে এবং দেশের মানুষকে বিপদে ফেলবে। আমরা শিক্ষাটাকে মনে করি একটা মাস্টারদের ব্যাপার না, আমাদের ব্যাপার, মাস্টারদের ব্যাপার না। এবং তার সাথে সাথে বুল্ডোজার, আমি হঠাৎ ইচ্ছার শব্দটা বললাম না, বুল্ডোজার বলছি। কেন বলছি? বুল্ডোজার মানে দাপট, বুল্ডোজার মানে কর্তৃত্ব, বুল্ডোজার মানে ক্ষমতা দেখানো। চোখ ভেঙে দেবো সব, ভয় দেখিয়ে দেবো। তারপর 2 লক্ষ টাকা দিয়ে রক্ষা করবে, কি করবে না কি করবে, তখন দেখে আর মানুষের জীবিকাতে আঘাত। কেউ কেউ এটার সঙ্গে অফ্রান্টের আমলের কান্তিনাগুলি ইত্যাদি অপারেশন সানশাইন সে উল্লেখ করেন, সে উল্লেখ করা উচিত না। তখন ছিল মানুষের যাতায়াতের রাস্তাগুলো বটলে হয়ে যাচ্ছে, কর্নার স্পটগুলো থেকে একটু ফাঁকা করো, তাও তাদের জন্য বিকল্প জীবিকার ব্যবস্থা করে সর্বদলীয় সভা করে সবাইকে জড়িয়ে দেয়। তখন তার বিরুদ্ধে হয়ে যাবে। এখন আমরা সেই বিচারটা নিয়ে যেতে পারছি না কেন? এই পেশাটা থাকবেই। ফলে এরকম একাধিক প্রশ্ন থাকবে যেগুলো আমাদের সারা বছরের লড়াই চলবে। তার সঙ্গে সঙ্গে বিশেষ করে আমরা পশ্চিমবাংলা থেকে আমি বলবো শ্রমজীবী কর্মী আমাদের নিজেদের কাজ অনাযোগ্য ছোটখাটো থাকবে। আইসিডিএস মিড ডে মিল শ্রমিকের কর্মচারী, এই লড়াই আমাদের তলায় মানুষকে জড়ো করে চালিয়ে কোনো বিকল্প নেই। কিন্তু তার সঙ্গে 3-4টে প্রসঙ্গের আন্দোলন সারা বছর ধরে থাকবে এবং বাড়বে। যদি আমরা খেয়াল করতে পারি 3-4টে প্রসঙ্গের আন্দোলন সারা বছর ধরে থাকবে এবং বাড়বে। কি? 1 মূল্য বৃদ্ধি চলবে। 2 জমিতে মানুষের অধিকার। আপনার খোঁজ পান কি পান না আমি জানি না, মনির বদলে আছে। টাকার বিনিময়ে দিয়ে গেল অফিস অথবা অফিস যোগাযোগ করে নিয়ে রামের জমি স্বাধীন হয়ে যাচ্ছে, পাট্টার জমি দখল চলে যাচ্ছে, বর্গা নাম কেটে যাচ্ছে। এবং যেদিন এটা ফুটে ধরবে সেদিন বাংলায় গৃহযুদ্ধ। আমরা সলতে পাকাবো কিনা? 3 রাস্তা অনেকদিন ধরে বলছি, গতবারে রাস্তাশ্রী করেছে, তারা এগুলো পথশ্রী করেছে। আমি বিধানসভায় নির্দিষ্টভাবে মুখ্যমন্ত্রী যখন ছিলেন নির্দিষ্টভাবে তার রাস্তার নাম উল্লেখ করে বললাম, যেগুলো আমার যাতায়াতের পথে পড়ে এরকম রাস্তার নাম উল্লেখ করে বললাম। সবার আগে রাস্তাটা হয়েছে পেন চকচকে কাপড়ের, দারুণ রাস্তা। 6 মাসের মধ্যে রাস্তা কমতাম। কি করে হলো? সরকার উত্তর দায়ী দিতে পারবে না, কেন? কাঠমারিতে চলে যাচ্ছে, পাথরে বালিতে স্টোন চিপে কাঠমারিতে চলে যাচ্ছে। ফলে এই বছরটা হয়ে গেল। তো আপনি কদিন পরে দেখবেন পুজোর
রাস্তায় চলতে চলতে অ্যাক্সিডেন্ট হবে, লোক মারা যাবে, স্থানীয়ভাবে এই বিক্ষোভ থাকবে, কিন্তু কেউ আমাদের কিছু বলবে না যদি আমরা ইস্যুটাকে না ক্যাম্পেইনের মধ্যে রাখতে পারি। কেন আমাদের আগামী 2026 পর্যন্ত রাস্তার ইস্যুটা বড় ইস্যু হবে, ভবিষ্যৎ